আসসালামু আলাইকুম। আমি মূলত আমার বারান্দায় পুঁইশাক লাগিয়েছিলাম, যেটা কিনা বাজার থেকে শাক কিনে তারপর গোড়াটা লাগিয়ে দিয়েছিলাম একটা বোলের মধ্যে। তো সেটা থেকেই কিছু শাক হয়েছে, তো সেটাই আজকে কাট করব আর আপনাদের সাথে একটু শেয়ার করছি কতটুকু শাক হয়েছে এখানে। আমার কাছে এটা খুবই ভালো লাগছিল যে বারান্দা থেকে আমি কিছুটা পরিমাণ শাক হলেও তুলতে পারছি বা এটা রান্না করে খেতে পারবো। সেজন্য আমার হাজবেন্ড এবং আমার মেয়ের পুঁই শাক খুবই পছন্দের একটা শাক, তো তাদের জন্যই মূলত এই শাকটা আজকে তুলে আমি রান্না করব। তো আমার বড় মেয়ে বলেছে যাতে করে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করি, তো সম্পূর্ণ শাকটুকু এখানে তুলে নিয়েছি। এখানে এই পুঁই শাকের সাথে কিন্তু একটা মিষ্টি আলু শাকও আছে, একটা লতা ছিল, তো সেটা কেটে আমি এখন ধুয়ে নিয়েছি। আর এখানে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, দেশি চিংড়ি, সাথে আলু কেটে নিয়েছি। তো এখানে পুঁই শাকটা কেটে ধুয়ে নিয়েছি। এবার শাকে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন ভেজে নিয়ে মশলা দিয়ে আলু আর চিংড়িটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এইদিকে আমি শাকটাকে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই শাকটা যেহেতু একদম ফ্রেশ, এটা টেস্ট কিন্তু অনেক মজা ছিল। তো গরম গরম আমি এটা বাটিতে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই শাকের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। তো শাকটা খেতেও মাশাল্লাহ অনেক মজা ছিল, নিজের বারান্দার বলে কথা। তো আজকে এ পর্যন্তই। আপনাদের এই ছোট্ট ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।